ভয়ে থরথর করে কাঁপছে ছোট্ট আমার আল হিন্দি। এর মধ্যেও তার চোখ খুঁজছে ভাই শরীফকে। শরীফ কোথায়? কাঁদতে কাঁদতে এটাই শুধু জানতে চাইছে আমার। 7 অক্টোবর 2023-এর দৃশ্য এটি। যদিও তাকে আশ্বস্ত করতে বলা হচ্ছে শরীফ ঠিক আছে, কিন্তু শুধু শরীফই নয়, তার আরেক ভাই আলী সহ পরিবারের সব সদস্যই নিহত ইসরায়েলি বোমা হামলায়। ভাগ্যক্রমে বেঁচে গেছে শুধু আমার। এখন দাদা দাদির কাছে বড় হচ্ছে ছোট্ট এই শিশুটি। এখনো ভুলতে পারে না ভাইদের স্মৃতি, পূরণ করতে চায় ভাইয়ের স্বপ্ন। ভাঙা গলায় জানায় সেই কথা, পুরো বাক্য শেষ করার আগেই ভেঙে পড়ে কান্নায়। আলী চিকিৎসক হতে চেয়েছিল, আমি ওর স্বপ্ন পূরণ করব। জর্ডান গিয়ে মেডিকেলে ভর্তি হব। ব্রিটিশ সংস্থা ইউকে চ্যারিটি ওয়ার চাইল্ডের জরিপ অনুযায়ী উপত্যকার 96% শিশুই ধরে নিয়েছিল এই যুদ্ধে তাদের মৃত্যু নিশ্চিত। এর মধ্যে 46% শিশুই আর বাঁচতে চায় না। দীর্ঘ 15 মাস ধরে গাজায় তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি প্রশাসন। প্রাণহানি 47,000 ছুঁই, যার অর্ধেকের কাছাকাছি শিশু। সরাসরি হামলায় তো প্রাণ গেছেই, মরতে হয়েছে খাবার ও চিকিৎসার অভাবেও। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্য মতে গাজার 96% মা ও শিশুই ভুগছে অপুষ্টিতে। প্রয়োজনীয় টিকা ও ভ্যাকসিনের অভাবে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে উপত্যকার 5.5 লাখ শিশু। তাছাড়া হামলার তীব্রতা আর ইসরায়েলি বাহিনীর নৃশংসতা চোখের সামনে দেখে মানবিকভাবে চরম বিপর্যস্ত ছোট্ট এই শিশুরা। ইউনিসেফ বলছে 5 লাখ শিশুর মনোসামাজিক সহায়তার প্রয়োজন। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।